আপনাদের পরিচিত দুই দল আসে গেছে মারমুখী ভঙ্গিতে। এই মাঝখানে যে অদ্ভুত জীবটাকে দেখতেছেন এটার নাম রেফারি। বল বগলে চলে। এখনই খেলা শুরু হবে। চমৎকার পরিবেশ, মেঘযুক্ত মাঠ, কর্দমার টাকা। রেফারি এদিক ওদিক তাকাইতেছে, খেলা শুরু করে। বাঁশি মার মাটি লম্বা বাঁশি দেখছেন, এরকম আর বাঁশি জিন্দিগিতে কেউ দেখে না। খেলা শুরু হয়ে গেছে। রেফারি বল সারা তো তারা চাইছে, বললে তারা ধরছে না, সামনে কোনো বল নাই, একজন আরেকজনের পিছিয়ে ধরছে আর খালি লাথি মারতেছে। কি সুন্দর শারীরিক ক্ষমতা দেখছেন, খালি কাটতে শিখতে পারে। রেফারি ফরম নিশ্চিন্তে সুইংগাম চাপাইতেছে, লড়ে ধরে না। এবার আবার বল মানে সুইংগাম বাচ্চে, বল সুইংগামের লগে আটকে গেছে, বল আর ছোটে না। এতে কি কাম করলে রেফারি মুখের ভিতরে বল মারি, এটা তো গোল পোস্ট না, তবু মারি যে বল ছুটে না। ছুটে গেছে বল মারলো, কই মারলো আল্লাহ মারলো, একজনে পাইছে। আমা একই আলামত দেখছেন, বুটের লাগে সিঙ্গেম লাগছে, সিঙ্গেম লাগে বল লাগছে। আর যেমন বল ছুটে যায় না, কি করবো? তাৎক্ষণিক ভাবে ডিসিশন চিন্তা করলে দৌড়ে রেফারিকে দৌড়াচ্ছে, রেফারি দৌড়ে হেঁটে দৌড়ে, রেফারি দৌড়ে হেঁটে দৌড়ে, এই দৌড়েতেছে আমার রেফারি কাছে ভরে গেছে। কি মজা লাগলো, দেখে দিচ্ছি আমি এবার উত্তেজিত হয়েছি তো, ডোন্ট মাইন্ড। এবারে খেলা আবার সরম গতিতে চলতে আছে। এরকমের খেলা কেউ দেয় না, বল কেমনে ফায়ার লগে ফিক্সড হয়ে গেছে। আর দেখুন জাম করে উচ্চ শিক্ষা কাটতে পারে না। এবারে দেখেন গুলির ব্যাং নৃত্য, গুলি লাফাই দিয়েছে কিন্তু বল ফাইতে না। হাতে হাতে ম্যাডাম দেখছি কি খেলা দেয়, আমার ম্যাডাম আর মারিয়ে না, আমরা খেলা দেন না, মার 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 মারছে দেখছি হ্যাট মারে দিচ্ছে। কিরকম ওরে মাগরে বল তোর পিছনে এখন বলে দিবে তাড়াতাড়ি চল, ওরে পিছনের ব্যাপো তারা দেখ মা। এবার চমৎকার মারছে, ভালো খেলে। ওইভাবে আমি একটু ফানি খেলে, বিকজ আই এম ভেরি মাচ টাস্টি। খালি বলে কতক্ষণ চিল্লাছে, ইতিমধ্যে আমার পেটের ভিতরে ভুক লাগছে, ডোন্ট মাইন্ড, আমি একটু ফ্রেশ ফুড খাবো। কাইতেছি, খেলা চলছে, মুসলধারে এগিয়ে যাচ্ছে। ইদ্রিস বল নিয়ে হাতের মধ্যে বল, কেউ দেয় না, দেখছে রেফারি দিচ্ছে বল ফালা দিচ্ছে। রেফারির চোখে ধরা পড়ে গেছে, বললো হ্যান্ডবল। হাতে বললে কে বলে হ্যান্ডবল, আমি জীবনও করে হ্যান্ডবল দেখছেন যে আমার ফার্ম, আমাদের কে বলছি মারা, মুখের কাছে নেওয়া যায়, মার কাছে না, আটকা কিক মারা যায়। এটা আমার হাত পাও। চমৎকার আপেল, ভেরি টেস্টি। চমৎকার খাইতে যা মজা লাগে না, কেমন জানি একটু চমৎকার জেলি জেলি ভাব আছে। সেটা কি খেলাম, লেগে তো শক্ত লাগতেছিল, মাইকের হ্যান্ডেল খাই ফেলেছিলাম। খেলা চলছে আছে, বাবা কিক পাইলে দেখেনি। হ্যাঁ কিন্তু আগে ওই মার্শাল আর্ট বুঝছে, মোস্ট প্রবলেম এই দলটা বুঝছেন। মার্শাল আর্টের খেলা এমন ধরে কিক মারা, বল ভালো খালি মাইকে মারস না, আগে যায় মারিয়ে বাবা ফ্যান্টাস্টিক। এবার আবার বললো যে সামনেটা মারিয়ে, সামনেটা মার। এবার আবার আগে যে সামনে করে বলে ছাড়বি নাকি, মারে মার। এটা কি বলি খেলা হইতে আছে না মার্শাল আর্ট হচ্ছে একমাত্র আল্লাহ মালুম। এবার বোধহয় রেফারির ভাগ্যে খারাপই আছে না, এত বড় বাসি থেকে হাতে ঘাবড়ে গেছে, জীবনে এরকম বাসি থেকে। ঠিক আছে ভাই সরি, আমি আর মারতাম না, আমার ফসারি দেন। খেলা শুরু হাতে ডস দিল, এমন ডস দিয়েছে ফাঁচর কেটে গেছে। এবারে বোধহয় ফাইনাল মারবো। হ্যাঁ এটিএম লই দিয়েছে, মারতেছে, মারতাম ভাইলো না, হেতরা বুঝি বলে যে তাড়াতাড়ি ব্যারিকেড ধরে নিচের ভঙ্গিমে আগায় যাই দিয়েছে। এবারে বোধহয় যাইব কিনা জানো। এবারে খেলা আবার ডস খাই গেল, সেকেন্ড ম্যাচ হেতো ডস গেল, থার্ড ম্যাচ হেতো খাইলো। এবারে ফোর্থ মনে মারবো না, বল আর মারণ লাগে না, এমন দিয়ে দিল যে দিয়ে লগে ফাঁচর কেটে পড়ে গেছে। মাঠ ফ্রি বললে আগায় যেতে গোল। মনে হয় কি আমি জিতে গেছি, মনে হলে আমি জিতে গেছি। কথা বলছি মানিকগঞ্জের বিটোরা গ্রাম থেকে।